রাজ্যে নতুন সরকার গঠনের পরে মুসলিম এবং গরিব মানুষকে দেখা যাচ্ছে আরো দাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কিভাবে দেখছেন? আমি তো দেখছি মুসলমানের থেকে বেশি ক্ষতি রাজ্য সরকার নতুন যে এসেছে অমুসলিম ভাইদের উপরে বেশি করছে। যেভাবে হকার উচ্ছেদের নামে অমুসলিম গরিব ভাইদেরকে শেষ করছে, তারপরে এই কুরবানিতে গরুকে রুকার নামে যেভাবে গয়লা ঘোষ সম্প্রদায়ের ভাইয়েরা যে কারবারটা করতো, সে কারবারের যে মানে ক্ষতি করে দিল, মানুষ রুজি রুটি তেমনি নাই, চাকরি বাকরি তো না, এটা করে তো তাদের ব্যবসা চলতো। তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারই আসুক, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারে সে সরকার থাকার কখনো অধিকার নেই। সংবিধানের রাইট যদি মেনে না চলতে পারে সে সরকারের থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে, ঐক্য হতে হবে। যেভাবে বিগত সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে, সরকারও যদি সেই পথে চলে এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই হবে, হয়ে একেও পরাজিত করতে হবে। এই যে ফিরহাদ হাকিম, তিনি একেবারে রাজ্য সরকারের শাসক দল এখন, তার প্রশাসনিক বৈঠকের পরেই একেবারে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, এটা কিভাবে দেখছেন? আগে থেকেই টিএমসি বিজেপি একই টাকা রিপিট উপিট, আগেও বলেছি আজও বলছি। অতএব এখন নতুন দাদা, তখন দিদি ছিল এখন দাদা এসছে, অতএব দাদার লোকের দিদির লোকেরা বা দাদার সাথে চলে আসছে। অতএব ওই ঘর থেকে এই ঘর নিজেদেরই আত্মীয়তার ব্যাপার, তো সেই জায়গায় ওখান থেকে রিজাইন দিয়ে এখানে আসছে, থেকে দেখার কিছু ব্যাপার নেই। তো এটা তো দিনের মতো সত্য, টাকা রিপিট দিদি মুদি, যেই টিএমসি সেই বিজেপি, এটা তো অনেক আগে থেকে তাদেরই লোকেরাই বলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি ভেঙে টুকরো টুকরো হওয়ার পরে টিএমসি নেতারা বিজেপির সাথে যোগাযোগ করছে, কি বলবেন? যোগাযোগ তো শোনেন আগে থেকেই ছিল, এবারে এখন কোনো একটা জায়গায় যে আবার তো করে খেতে হবে। এখন বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির জায়গায় দাদার জায়গায় যে করে খেতে হবে। এই রাজ্যে বিজেপিকে আনার মূল আশায় মূল যে দায়িত্বে সেটা কে? টিএমসি। অতএব 15 বছর হয়ে গেছে, অনেক লুটা হয়ে গেছে, ওই টিএমসি নামক দলটাতে কলঙ্কিত হয়েছে, মানুষ আর চাইছে না, পাল্টে দিয়ে নিয়ে আসা হয়েছে বিজেপিকে, মানে টিএমসিরা নিয়ে এসছে। তখন সেই টিএমসির লোকেরা আবার বিজেপির ব্যানার দিয়ে করে খাবে বলে আবার এখানে ঝুপঝাপ করে আসছে, এই তো ব্যাপার। শওকত মোল্লার বাড়িতে এনআইএ গিয়ে সার্চ করছে, কি বলবেন? না, ওর কিছুই এখন হয়নি, ওর প্রচুর কিছু হবে। সবচেয়ে বড় কথা, ওর শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। ওর যে শাস্তি পাওনা, ওটা ওই যে জাহান্নামের কুকুর বলেছি, ঠিক সময়তেই হবে। এগুলো তো হচ্ছে, এগুলো ছোটোখাটো শাস্তি হচ্ছে। ও যেভাবে হাজার হাজার মানুষের ঘর উজাড় করেছে, নারীদের ইজ্জত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ওপর যে জুলুম করেছে, ইফতারের সময় যেভাবে মানুষের ইফতার ঘরকে কল তুলে নিয়ে যাওয়া, পাত্র তুলে নিয়ে যাওয়া, ওর এখন কিছুই হয়নি। ওর শাস্তি মহান স্রষ্টার পক্ষ থেকে আরও ভয়ানক হবে। ক্যানিংয়ের মানুষ ওরা নিজেরাই বলেছে ওনাকে সূর্য মুখ যেন না দেখতে পায় এমন জেলে ওনাকে ভরা হোক। ক্যানিংয়ের মানুষ তো বহুত কষ্ট পেয়েছে, স্বাভাবিক, এটা বলছে, বলাটা উচিত। আমি তাদের কথাকে সহমত জানাচ্ছি, কিন্তু ওর শাস্তি এই সরকারও দিতে পারবে না যে শাস্তি হওয়ার দরকার। কেন এই সরকারও কোনো এক জায়গাতে সই দিদি মুদি বললাম না, অতএব সেটিংয়ে রয়েছে, সেই শাস্তি দিতে পারবে না। শওকত মোল্লা একসময় বলেছিল যে আমরা দিদির সৈনিক, আমরা ইডিসিবিআইকে ভয় করি না, বুক ফুলিয়ে যায় বুক ফুলিয়ে আসি। এখন দেখছি তিনি নিখোঁজ এবং সবাই বলছে উনি বাংলাদেশে পালিয়ে গেছে। এইসব এদের এদের প্রশ্নের উত্তর দিতেও আমাকে ঘৃণা লাগে, কথা বুঝে আসছে। দুঃখিত, আপনারা মিডিয়ার মানুষ জিজ্ঞেস করছেন, অন্য কিছু প্রশ্ন করুন। মাদ্রাসার সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্যের সরকার, অগ্নিমিত্রা ফল তিনি বলছেন। করে দিয়েছে তা প্রচার করছে, এটা প্রথম জানতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকারের বাইরে গিয়ে যে কোনো সরকার অন্যায় যদি করে, তাহলে সেই সরকার সংবিধান বিরোধী সরকার, তার বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করার নৈতিক দায়িত্ব মানুষের আছে। এখন এগুলো বলে শুধুমাত্র আইওয়াশ করছে কেন? যেভাবে হকার উচ্ছেদ করতে গিয়ে অমুসলিম ভাই যারা বিজেপিকে এনেছে তারা নিজেরাই স্বীকার করছে তাদের যে ক্ষতি হয়েছে। দেখুন, যদি প্রয়োজন হয় রেল লাইনকে বাড়াবার বা আরও কিছু করার, তার জন্যে তাদের পুনর্বাসন দেওয়া দরকার, তাদেরকে তো জায়গা দিতে হবে। তারা তো ভারতীয়, তারা তো মানে ভেসে আসেনি। আপনার গায়ে ক্ষমতা আছে, আপনি তুলে দিলেন,
এটা তো উচিত নয়। এই শুভেন্দু অধিকারী বিগত সরকারের সময় যখন অন্যায় হয়েছিল তখন চিল্লাচ্ছিল, আজকে যদি শুভেন্দু অধিকারী অন্যায় করে তাহলে সেটা কেমন হচ্ছে? তাহলে ও যেই ক্ষমতায় বসে সে তখনই অমনি জালিম হয়ে যাচ্ছে। তাহলে জালিমদের অবশ্যই পতন হবে, সেটা আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দুটো দলে বিভক্ত হয়ে গেল। সেখানে মমতা ব্যানার্জিকে দল পরিশুদ্ধ করতে না পারার জন্য একপেশো করে দেওয়া হলো। কিভাবে দেখছেন এটা? দেখুন, তাদের কি আভ্যন্তরীণ ব্যাপার এলে তো আমার মাথা দেবার কোনো ইন্টারেস্ট নেই। তবে এটা মনে করি যেমন কর্ম তেমন তো ফল হবে। অনেক দলকে ভেঙে টিএমসি দল তৈরি করেছে, অনেক দলের জিতা ক্যান্ডিডেট নিয়ে চলে গেছে, তা আজকে তার রিয়াকশান হচ্ছে। কিন্তু আমি মনে করি এর পিছনে দিদি মোদিরই একটা কোনো যোগ শ্বাস আছে, কিছু একটা প্ল্যান পরিকল্পনা আছে, যাতে করে টিএমসির লোকেরা এখন অভিষেক ব্যানার্জিকে ঠিকভাবে মেনে নিতে চাইছে না। তা সেই জায়গাতে দলটা কমসে কম যাতে একটা সিম্বলটা বেঁচে যায় এরকম একটা প্ল্যান পরিকল্পনা করতে পারে। তো যাক, তাদের দল ধ্বংস হচ্ছে ওটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট বলার নেই।